না, আমাদের একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা আমাদের দলের। বিগত পঞ্চায়েত নির্বাচনে শাসক গোষ্ঠী যেরকমভাবে গণত গণদেবতাদের ভোট দিতে দেয়নি, তাদের ভোটাধিকার কেড়ে নিয়েছেন, প্রার্থী হতে দেননি, না যারা প্রস্তাবক ওদের উপর আক্রমণ এনেছেন, তারপর প্রার্থীদের মারধর করা হয়েছে, ঘর ভেঙেছে, প্রচুর ইনজিওর্ড হয়েছে, মার্ডারও হয়েছে। এবং সিপিএমের একজন নেতাই তো মার্ডার হলো। তো আমরা এই ফার্স্ট এক্সারসাইজ এখানে লিমিটেড ৬০ জন ভোটাধিকার, ৬০ জন ভোট দেবেন রাজ্যসভার এমপির জন্য। এবং অঙ্কের নিরিখে সিপিএমের ১০, কংগ্রেসের ৩। এতদিন মথা ছিল, মথা বিরোধী আসনে বসতে এবং মথাও চলে গেছে শাসক গোষ্ঠীর সাথে। এই যে আমরা ভাবলাম কোনো স্কোপ তো নেই। এই যে এই সমস্ত ফার্স্ট এক্সারসাইজে গিয়ে বিগত দিনের যে পঞ্চায়েত নির্বাচন যেভাবে প্রহসনে পরিণত করেছে, শাসক গোষ্ঠী বলবে গণতন্ত্রের জয় হয়েছে। এই রেজাল্টের আজকেই বলবে এরা। তো আমরা এই স্কোপটা আমরা দেইনি। আমরা এ রাজ্যের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, গণতন্ত্র আজকে পদদলিত। তারই প্রতিবাদে আমরা আমরা দল এবং আমাদের ৩ জন বিধায়ক আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের দলও সিদ্ধান্ত নিয়েছে যে এই ভোটদান থেকে আমরা বিরত থাকব। আমরা ভোট বয়কট না, we have abstained ourselves from voting in protest against the tremendous atrocities or undemocratic attitude of the party in power. আমরা ভোট দেওয়ার ব্যাপারটা নয়। আমরা ভোট যদি কথা কেন বলেন? আমরা বলছি মানুষ এটা তো যদি না, যদি মানুষকে মারা হতো। এদের সিপিএম এর কাছে একটা ভালো পয়েন্ট ছিল যে আমাদের কর্মী দলের কর্মী খুন হয়ে গেছে। এই রাজনগর বিধানসভা কেন্দ্রে। শামশিল, বাদলশীল বোধহয় if I'm not mistaken। ওকে খুন করা হয়েছে। ও প্রচুর জায়গায় প্রার্থীদের মারধর করা হয়েছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। আমাদেরও হয়েছে, ওদেরও হয়েছে। একযোগে বসে আমরা আলোচনা ক্রমে আমরা এই ভোটটাকে আমরা বয়কট করতে পারতাম, আমরা ভোটদান থেকে বিরত থাকতে পারতাম, তার প্রতিবাদ জানি। ওটা তো করল না। পাট করে হুট করে কথা নয় বার্তা নিয়ে একটা প্রার্থী দিয়ে দিল। তো ইট ইজ নট নেসেসারি যে আমরা তাদের এই মানে এদের সঙ্গে সব ইস্যুতে আমাদের সহমত পোষণ করতে হবে। ইট ইজ নট নেসেসারি।